নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় ক্রমশ তুঙ্গে উঠছে ভোট প্রচার ময়দানে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মানিকচকের হাজানঘাটে ব্রিজের দাবিতে জোরদার আন্দোলন, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন। এসআইয়ের চক্রান্তের প্রতিবাদে গাজলে আন্দোলন করল পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদ। মালদায় পথে নামল ভারত মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা। একাধিক দাবিতে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল ডিএম অফিসে। আসছি বিস্তারিত খবরে। আমরা উন্নততর গাজল তৈরি করব, আধুনিকতম গাজল তৈরি করব। সোমবার ভোট প্রচারে বেরিয়ে গাজলবাসীকে এমনই প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার করলেন মালদার গাজল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। এদিন তিনি গাজলের কদুবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার চালান। দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। পথ চলতি মানুষ থেকে শুরু করে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন। চায়ের দোকান, মুদির দোকান, মিষ্টির দোকানে বসে থাকা মানুষজনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। সকলের কাছে হাত জোর করে ভোট প্রার্থনা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, গাজলের বিজেপির বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী গত 5 বছরে কোনো কাজ করেননি। তিনি ব্যর্থ বিধায়ক। তাই উন্নততর আধুনিকতম গাজল গড়তে কাজের বিধায়ক নির্বাচিত করার আবেদন জানাচ্ছেন মানুষের কাছে। মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দিচ্ছেন। বিশিষ্ট আইনজীবী তরুণ তরতাজা যুবক প্রসেনজিৎ দাসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজকে গাজল কদুবাড়ি এলাকায় আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত এই এলাকার কর্মী নেতৃত্বদেরকে নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছি, মানুষের ভালোবাসা চাইছি এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গাজলে যে 5 বছরে কাজ হয়নি, গাজলের যে বিজেপি বিধায়ক মানুষকে কাজ না দিয়ে গাজলকে পিছিয়ে দিয়েছেন, এই অভাব এবং এই অভিযোগ মানুষ করছেন। আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি আমাদের সমর্থন করার জন্য। আমরা উন্নততর গাজল তৈরি করব, আধুনিকতম গাজল তৈরি করব, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি গাজলের মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কাজের বিধায়ক নিন, 5 বছরের ব্যর্থ বিধায়ক নয়, কাজ করার বিধায়ককে আনুন। রাজ্যে যে সরকারটা চলছে সেই সরকারটা অবিলম্বে বদল করতে হবে, কারণ এটা লুটেরাদের সরকার। রবিবার সন্ধ্যায় ঈদের উৎসব মুখর মালদা শহরের গয়েশপুর এলাকায় ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে গোটা গয়েশপুর এলাকা পায়ে হেঁটেই চষে বেড়ান। ঈদ সেলিব্রেট করতে রাস্তায় নামা মানুষজনের সঙ্গে কথা বলেন। আলাপচারিতা করতে করতে তাদের কাছে বিজেপিকে রুখতে রাজ্যের তৃণমূল সরকার বদল করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ এগিয়ে এসে কথা বলছেন। সকলেই চাইছেন বিজেপিকে রুখতে রাজ্যের তৃণমূল সরকারকে বদল করতে হবে। সান্ধ্যকালীন প্রচারেও বিপুল সাড়া, বহু মানুষ তারা এগিয়ে এসে কথা বলছেন এবং এই সরকারের বদল চাইছেন। আজকে তাদের উৎসবেরই দিন, যেহেতু গতকাল একটা ভীষণ প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি, তার জন্য সবাই উপভোগ করতে বেরোতে পারেননি, কিন্তু আজকে এই রাস্তায় মানুষ একদম কুলকুল করছে। প্রচুর মানুষ বেরিয়েছেন এই আনন্দ উৎসব, ঈদ, খুশির ঈদ, তাকে সেলিব্রেট করতে, সেই উৎসব পালন করতে তারা রাস্তায় বেরিয়েছেন। তার মধ্যেই তাদের সাথে কথা বলেছি, তারা সময় নিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন যে রাজ্যে যে সরকারটা চলছে
এই সরকারটাকে অবিলম্বে বদল করতে হবে, কারণ এটা লুটেরাদের সরকার, চুরির সরকার। ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। ঈদ সেলিব্রেশনে মাতোয়ারা মানুষজনের সঙ্গে মেতে উঠলেন ঈদের আনন্দে। আর সেই আনন্দঘন মুহূর্তে তৃণমূল প্রার্থীকে ঘিরে সেলফি তুললেন অনেকেই। সকলের চোখে মুখে লক্ষ্য করা গেল খুশির ঝিলিক। জয় বাংলা! জয় বাংলা! রবিবার রাতে এমনই নজরকাড়া ভোট প্রচার করে তিনি ব্যাপক সাড়া ফেললেন ইংরেজবাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে। উল্লেখ্য, ঈদের দিন বৃষ্টির কারণে সেভাবে ঈদ সেলিব্রেশন করতে পারেননি মুসলিম ধর্মাবলম্বীরা। তাই রবিবার সন্ধ্যা নামতে না নামতেই ইংরেজবাজারের কাজীগ্রাম এলাকায় ঈদ সেলিব্রেশনে রাস্তায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। সকলেই উৎসব আনন্দে মাতোয়ারা হন। আর এই উৎসবমুখর সন্ধ্যায় কাজীগ্রাম এলাকায় ভোট প্রচারে যেতে না যেতেই ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুকে ঘিরে যুবকরা সেলফি তুলতে কার্যত হুমড়ি খেয়ে পড়েন। সকলের আবদার মেটাতে তাদের সঙ্গে সেলফি তোলেন, তাদের সঙ্গে ঈদের আনন্দে মেতে ওঠেন। পরে তিনি এক কর্মী সভা করে এসআইআর চক্রান্তের অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। মানুষের যেরকম আনন্দের সীমা থাকে না, এই প্রথম একটি খুশির ঈদ যখন মানুষের বুকের ভিতরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আন্ডার এডুকেশনের আওতাভুক্ত করে বাংলা দখল করার একটা চক্রান্ত করছে। এই পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন আমরা আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করতে চাই, ভগবানের কাছে প্রার্থনা করতে চাই, হে ভগবান, হে আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যেন এই অসুররূপী বিজেপিকে ধ্বংস করে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র থেকে উৎখাত করতে পারি। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। সোমবার ভোট প্রচারে বেরিয়ে প্রচারে নজর কাড়লেন মালদার রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা অঞ্চলের নরোত্তমপুর দিয়ারা এলাকায় ভোট প্রচারে যান। নরোত্তমপুর দিয়ারা এলাকা ফুলহার নদীর অপর প্রান্তে অবস্থিত হওয়ার কারণে বিজেপি প্রার্থী নৌকায় চেপে ভোট প্রচার করতে করতে নরোত্তমপুর দিয়ারায় পৌঁছান। সেখানে গিয়ে মিছিল করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এলাকার অনুন্নয়ন তুলে ধরে রতুয়ার 5 বারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখার্জিকে এক হাত নেন এবং বিজেপি ক্ষমতায় আসলে রতুয়ায় নদী ভাঙন সমস্যার সমাধান ও ফুলহার নদীর উপর ব্রিজ নির্মাণের আশ্বাস দেন বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। দেখুন, মালদা জেলার রতুয়া বিধানসভা একটা সবচেয়ে পিছিয়ে পড়া বিধানসভা। এটা নরোত্তমপুর যে দিয়ারা, এই দিয়ারার মানুষের দুর্ভাগ্য এমন একজন আমরা বিধায়ককে পেয়েছি যে শুধু নিজের পকেটটা ভরতে জানে। ঠিক আছে, শামসির কোঅপারেটিভের জমি বিক্রি কেলেঙ্কারি, শাহানগর কৃষি সমবায় যে কোঅপারেটিভ ব্যাংক তার কেলেঙ্কারি, বালু চুরি, মাটি চুরি, বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন। বিগত 5 বারের এমএলএ তার কাজ কথা বলছে। দেখুন, এই যে নরোত্তমপুর দিয়ারা, তার মানুষরা স্বাধীনতার পরেও আজকে এখানে
নিম্নতম সুবিধাটুকু নেই। আমাদের সরকার আসলে আমরা প্রথমে রতুয়ার নদী ভাঙনের সমস্যা, এই যে এখানে ব্রিজ করার ব্যবস্থা 1120 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে এই নদী ভাঙনের জন্য, কিন্তু কি করেছে? সব লুটেপুটে খেলে। ব্যাটে বল মেরে খেলা হবে স্লোগান তুলে ধরে সোমবার ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরু করেন ছোটদের সঙ্গে ব্যাট বল খেলে খেলা হবে স্লোগান তুলে। এরপর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটের প্রচার চালান। বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীর গলায় মালা পরিয়ে তাকে স্বাগত জানানোর ছবি নজরে আসে, যা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, এবারের নির্বাচনে খেলা হবে। সাধারণ মানুষ আসন্ন নির্বাচনকে তাদের নিজেদের নির্বাচন বলে মনে করে তাকে কাছে টেনে নিচ্ছেন, ফলে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। খুব ভালো লাগলো যে আমাদের যে স্লোগান 2021 সালে খেলা হবে স্লোগানে যেভাবে ঝড় উঠেছিল, আবার আমি এই আজকের দিনে, বিশেষ করে আজকের দিনটাতে ক্রিকেট খেলে খেলা হবে স্লোগান দিয়েই আবার ঝড় তুলছি এবং সত্যিকারে খেলা হবে। প্রচুর ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখছেনই, খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই খুব দুহাত তুলে আমাকে দোয়া করছেন, আশীর্বাদ করছেন এবং সবথেকে বড় কথা যে তারা এই ভোটটা নিজেদের ভোট মনে করে রাস্তায় নেমেছে। সোমবার 7 সকালে ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন তিনি তার অনুগামী এবং শুভানুধ্যায়ীদের নিয়ে পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকায় ভোট প্রচার করেন। বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে কাজের মানুষ, কাছের মানুষ হিসাবে তাকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি একজন সমাজসেবক, সমাজের সেবা করা তার মূল ব্রত। সেই ব্রত নিয়েই এবার তিনি ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন, নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। তাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। সমাজের জন্য, দেশের জন্য কাজ করার উদ্দেশ্যে আমি সমাজসেবক। যাই হোক, আপনার নাই তো আপনার আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আছে, হাত মিলান একটু। হ্যাঁ, দেখবেন যদি আমার ব্যবহার দেখবেন, কাজ দেখবেন। আজকে আমরা পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের যে বাঁশহাটি পালপাড়া, এই পালপাড়ায় আমরা প্রচারে এসেছি। জনগণের কাছে হাত জোর করে ভোট ভিক্ষা চাইছি। আমার কাজের বেসিসে, আমার ভালোবাসার বেসিসে, আমার সততার বেসিসে, আমি যে একজন সমাজসেবক, এই সমাজসেবা করছি, তার বেসিসে আমি ভোট প্রার্থনা করছি এবং মানুষকে জানাচ্ছি যে কজন আমরা এই বিধানসভায় প্রার্থী হয়েছি তাদের মধ্যে সবচাইতে যে ভালো ম্যান হবে, সমাজের জন্য, গরিব দুঃখীর জন্য যে কাজ করবে, তাকে নির্বাচনে জয়ী করার আবেদন জানাচ্ছি। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ
ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আগে ব্রিজ পরে ভোট, সোমবার এমনই দাবি তুলে ধরে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়ে ব্রিজের দাবিতে সোচ্চার হলেন গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েরাও। সোমবার ব্রিজের দাবিতে এমনই জোরদার বিক্ষোভের ছবি নজরে এলো মালদার মানিকচক বিধানসভার নাজিরপুর অঞ্চলের শাহজাহান ঘাট এলাকায়। কেন হবে না? যখন বন্যা হচ্ছে 3 মাস স্কুল বাচ্চা বন্ধ, কোনো ডেলিভারি পেশেন্ট যাবে রাস্তা বন্ধ, কোনো এমার্জেন্সি ফাঁসি লাগা আর কিছু সবকিছু রাস্তা এখানে বন্ধ হয়ে যাচ্ছে। না ভোট দেব না, আগে আমরা কাজ চাই, তারপর ভোট তো দেব, মন্দিরের ভোট আছে দেব, আগে আমরা কাজ চাই। জানা গেছে মানিকচকের শাহজাহান ঘাটে কালিন্দী নদীর উপর পাকাপোক্ত ব্রিজের দাবি দীর্ঘদিনের, কিন্তু সেই দাবি পূরণে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বারংবার প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে বর্ষাকাল থেকে টানা 4-5 মাস চরম দুর্ভোগে পড়েন শাহজাহান ঘাটের অপর প্রান্তে অবস্থিত লক্ষ্মীকোল, জিতমানপুর, লস্করপুর সহ প্রায় 7টি গ্রামের কয়েক হাজার মানুষ। তারা বর্ষাকালে ভরা নদী পার হন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে। ওই সময় গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গ্রামের কেউ রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, কিংবা ঘুরপথে কয়েক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যাতায়াত করতে হয়। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে শাহজাহান ঘাটে কালিন্দী নদীর উপর পাকাপোক্ত ব্রিজের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেই দাবি এখনও পূরণ না হওয়ায় সোমবার কয়েকটি গ্রামের মহিলারা মিলে শাহজাহান ঘাটে জমায়েত করে বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েরাও। সকলে মিলে আগে ব্রিজ পরে ভোট এই দাবিতে সোচ্চার হন। আর দাবি পূরণ না হলে আসন্ন বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী মহিলারা। বাচ্চাগুলো স্কুল যায়, স্কুল থেকে এসে আমাদের নৌকা থেকে ডুবে মরে গেছে, পরীক্ষা দিয়ে আসছিল। সাবিত্রী মিত্র 2 বার বলে গেছে ব্রিজ করে দিব পাস হলে, কিন্তু বলেছে করে দেয়নি। ব্রিজ না হলে ভোট দেবেন না। বৈধ ভোটারদের বেনাগরিক করা চলবে না, সোমবার এমনই দাবিতে SIR ইস্যুতে মালদার গাজলে আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদ মালদা জেলা কমিটির পক্ষ থেকে গাজল বিডিও অফিসে গণবিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সেই সূত্র ধরে এদিন সংগঠনভুক্ত সদস্যরা প্রথমে গাজল মসজিদ মোড় থেকে মিছিল বের করেন। তারা তাদের দাবি দেওয়া সম্বলিত ব্যানার নিয়ে হাতে জাতীয় পতাকা তুলে ধরে গাজলের রাজপথে মিছিল করেন। মিছিল করার পর গাজল বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। আজ গাজল বিডিও অফিসে বিডিও অফিসের সামনে অনৈতিক বৈষম্যমূলক SIR-এর প্রতিবাদে গাজল ব্লক বিডিওর কাছে ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান, জেলা সভাপতি ডক্টর ইরফান মিয়া, জেলা সম্পাদক আব্দুল রউফ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে SIR চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া, খসড়া ভোটার তালিকাকে বৈধতা দেওয়া, বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের সমস্যার নিষ্পত্তি না করে ভোট করা চলবে না, এমনই নানান দাবি দেওয়া তুলে ধরেন এবং উত্থাপিত দাবিতে গাজলের বিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দেন। গণতন্ত্র হত্যাকারী নির্বাচন কমিশনকে অবিলম্বে করতে হবে। 146 জন মানুষের মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
এটা চক্রান্ত এবং ষড়যন্ত্র সবটাই আমরা মনে করি। বিশেষ একটা কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। এই 60 লক্ষ লোকের মধ্যে 52 লক্ষ একটা মাইনরিটি কমিউনিটি। আমাদের মালদা জেলায় 50% মাইনরিটি জনসংখ্যা, সেখানে দ্বিতীয় নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 8 লক্ষ লোক অ্যাডজুডিকেটেড। এবং দেখা যাচ্ছে যত লোক অ্যাডজুডিকেটেড হয়েছে তার যেহেতু 80% লোক মাইনরিটি, কাজেই এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। পশ্চিমবঙ্গ নস্যশীল উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা গাজল বিডিও অফিসে মালদা জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিলাম। 3টা দাবি, যে আমাদের অ্যাডজুডিকেশন যে কেসগুলো আছে নিষ্পত্তি ভোটের আগেই যাতে নিষ্পত্তি হয়, তাতে যদি বিচারকের সংখ্যা বাড়ানো যায় সেটা আপনারা করবেন। তারপরে যারা ড্রাফটে লিস্টের মধ্যে আছে অর্থাৎ খসড়া লিস্টে, তাদের একজনও বৈধ নাগরিক যেন বাদ না যায়। এই মূলত এই দাবিটা নিয়ে আমরা এখানে আসি। এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। একাধিক দাবিতে মালদায় আন্দোলনে নামলেন ভারত মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চার সদস্যরা। সোমবার 2 মোর্চার পক্ষ থেকে যৌথভাবে মালদা শহরের বুকে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলে সামিল সংগঠনভুক্ত সদস্যরা ওবিসি সহ সমস্ত জাতি আধারিত জনগণনা করার দাবিতে সোচ্চার হন। সেই সঙ্গে এসটি এসসি ওবিসিদের পক্ষে ইউজিসি বিল লাগু করার দাবিতে সুর চড়ান। এছাড়া 2011 সালের আগে চাকুরিতে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা থেকে মুক্তি দেওয়ার দাবিতেও সরব হন এবং উত্থাপিত দাবিতে মালদা শহরে মিছিল করার পর জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনভুক্ত সদস্যরা। বিক্ষোভে নেতৃত্ব দেন বহুজন মুক্তি পার্টির রাজ্য কার্যকরী সভাপতি বাবুরাম কিস্কু সহ অন্যান্যরা। আজকে আমাদের তৃতীয় চরণের আন্দোলন, এটা মূলত ভারত মুক্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা এই দুটি সংগঠনের আহ্বানে সারা দেশ জুড়ে ভারতবর্ষের 725টি জেলায় একই সময়ে হচ্ছে। মূলত এই মুভমেন্টটা 3টি মুদ্রার বেসিসে হচ্ছে। প্রথম মুদ্রাটি হচ্ছে ইউজিসি ইকুইটি রেজুলেশন 2026, সেটা অবিলম্বে লাগু করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে স্টে করা হয়েছে, সেটাকে অবিলম্বে লাগু করতে হবে। দ্বিতীয় নম্বর, ওবিসিদের জাতিভিত্তিক জনগণনা সহ সমস্ত জাতিগোষ্ঠীদের জাতিভিত্তিক জনগণনা করতে হবে। তৃতীয় নম্বর দাবি হচ্ছে 2011-র পূর্বে যে সমস্ত শিক্ষকরা নিযুক্তি হয়েছেন তাদেরকে টেট মুক্ত করতে হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় ক্রমশ তুঙ্গে উঠছে ভোট প্রচার ময়দানে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মানিকচকের হাজানঘাটে ব্রিজের দাবিতে জোরদার আন্দোলন, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন। এসআইআর চক্রান্তের প্রতিবাদে গাজলে আন্দোলন করল পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদ। মালদায় পথে নামল ভারত মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা। একাধিক দাবিতে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল ডিএম অফিসে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।